প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 প্রয়োজনীয় যে সূত্রাবলী আছে, দেখেন সেই সূত্রাবলী আমি এখানে লিখে দিয়েছি যে সূত্রগুলো এই অঙ্ক 2.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করতে যে সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে। যেমন লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আপনারা এভাবে নোট করে নিতে পারবেন। তারপর হচ্ছে মূলধনকে বা আসল মানে যে টাকা আপনি কোনো জায়গায় ইনভেস্ট করবেন সেইটাকে বলা হয় পি, মানে প্রিন্সিপাল বলা হয়, যেহেতু সেটার জন্য আমরা প্রিন্সিপালের পিটা নিয়েছি। এরপরে মুনাফার হার কত? রেট অফ ইন্টারেস্ট। মুনাফা মানে হচ্ছে, মুনাফা হলো আমরা বাংলায় অনেক সময় এমনি নর্মালি যখন বুঝি সেটা হচ্ছে যে সুদ। তার মানে মুনাফা হচ্ছে সুদ বা লাভ যেটাকে বলে। তো রেট অফ ইন্টারেস্ট এটা হচ্ছে আর। তারপরে সময়কে আমরা শর্ট ফর্মে বলি এন। এরপরে মুনাফা হচ্ছে আই হচ্ছে কি প্রফিট বা মুনাফা যেটা লাভ। এরপরে দেখেন স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল যেটা, সেটার মধ্যে কি আছে? স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল, তার মধ্যে আসল এবং মুনাফা দুইটা জিনিসই আছে। তাহলে মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, আসল হচ্ছে পি, মুনাফা হচ্ছে আই। এরপরে আমরা এটা হচ্ছে একটা অঙ্ক করার জন্য খুব সুন্দর একটা সূত্র। এই সূত্র দ্বারাই আমরা অঙ্কগুলো করব। মুনাফা আই সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। তার মানে কখনও যদি মুনাফা বের করতে হয় তাহলে মুনাফার হারটা সবসময় পার্সেন্টে থাকে। যদি এটা টাকায় অঙ্কে যদি টাকায় লেখাও থাকে, আমরা টাকায় ব্যবহার করব না, এটা পার্সেন্ট দিয়ে তারপর ব্যবহার করব। তার মানে মুনাফা সমান কি? আসল মুনাফার হার আর সময়কে গুণ করলেই মুনাফা পাওয়া যায়। এটাকে সংক্ষেপে যদি লিখি আই, আর আসল হচ্ছে পি, মুনাফার হার হচ্ছে আর, সময় হচ্ছে এন। তার মানে আই ইকুয়াল টু পি আর এন। এরপরে দেখেন আসল পি সমান হচ্ছে আই ডিভাইডেড বাই আর এন। কারণ কি, এই যে পিটা যদি এপাশে নিয়ে যাই, এই টোটালটাকে যদি এপাশে নিয়ে যাই আর আইকে যদি এপাশে নিয়ে আসি, তাহলে ডান পাশে নিয়ে আসলে পি সমান হচ্ছে আই ডিভাইডেড বাই আর এন। মুনাফার হার আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। আপনারা শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে, এগুলো আপনারা এমনিই নিজেরাই বের করতে পারবেন। তো চলুন এবারে আমরা এই চ্যাপ্টারের ম্যাথ দেখি। তো শিক্ষার্থীরা দেখেন, এখানে এই যে চ্যাপ্টারটা 2.1, এখানে একই নিয়মের অঙ্ক আছে, যেটা হচ্ছে সরল মুনাফার সূত্র দ্বারা করব। সরল মুনাফা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন, যে সূত্রটা সেটা দ্বারা আমরা যে করব সেটা হচ্ছে 4, 5, 9, 12, 18 এবং উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 5, 7 এগুলো সব একই নিয়মের অঙ্ক। এই সূত্র দ্বারাই এই অঙ্কটা করা যায়। তো আপনারাও এই রকম একই নিয়মের অঙ্কগুলো আমার মতো আমি যেভাবে শেখাচ্ছি আপনাদের এভাবেই করবেন, তাহলে আপনাদের সবচেয়ে বেশি মনে থাকবে এবং আপনারা পারবেন। তো দেখেন 4 নম্বর অঙ্কটি কী আছে? বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে মুনাফার হার, কিন্তু আমি আগেই বলেছি মুনাফার হার হচ্ছে পার্সেন্টে যাবে। 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো এটার যদি আমি করি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে? মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে আর সমান সমান এই যে 10.50, এটাকে কিন্তু আমরা পার্সেন্ট দিয়ে দেবো সাথে সাথে। মুনাফার হার মানেই হচ্ছে পার্সেন্ট, ইন্টারেস্ট রেট যেটা। তার মানে 10.50। এখানে বলুন তো যে পার্সেন্ট থেকে কি করতে হবে? নিচে 100 দ্বারা ভাগ করতে হবে, পার্সেন্ট যদি উঠাই আমি। এরপরে আমি এই দশমিকটা উঠাই দেবো। তার মানে দশমিকটা উঠানোর জন্য আমার কি করতে হবে? নিচের এই 100 তো থেকে গেল, আর একটা নিচে হচ্ছে দশমিকের জন্য একটা 1 দিতে হবে, আর দশমিকের পরে দুইটা সংখ্যা যেহেতু দুইটা শূন্য দেবো। এরপরে কিন্তু আমি এটাকে টাকায় লিখতে পারবো। এখানে দেখেন 10.50 টাকা হলে, কিন্তু আপনারা কিন্তু টাকায় লিখবেন না, আপনারা লিখবেন কি, এখানে পার্সেন্ট দিয়ে দেবেন আগে, তারপরে আমরা টাকায় লিখছি। পার্সেন্ট যখন উঠাইছি তখন টাকায় লিখছি। এটা কিন্তু যদি এমনি হয় তাহলে ভুল হয়ে যাবে। 2000 টাকার এখানে কিন্তু আসল বলা থাকবে না, বলা থাকবে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তার মানে আসল আমাদের বুঝে নিতে হবে যে 2000 টাকা হলো আসল। তার মানে আসল দেওয়া আছে কত? আসল পি সমান সমান 2000 টাকা, আমরা কিন্তু সূত্র এটা দেখছি। এবং সময় দেওয়া আছে, সময় হচ্ছে সময়কে এন ধরেছিলাম 5 বছর, এটা আমরা নিলাম। এরপরে আমাদেরকে চাইছে কি, যে মুনাফা কত হবে। তার মানে মুনাফাকে আমরা কি ধরেছিলাম মনে আছে? মুনাফা হচ্ছে আই ধরেছিলাম, আই সমান সমান কত হবে। তার মানে এখন আমরা নর্মালি সূত্রটা লিখব যে আমরা কি জানি? আমরা জানি
যে মুনাফা আই সমান সমান কত পি আর এন, যে সূত্রটা আমরা সরল মুনাফার ক্ষেত্রে পড়েছি। তো এখানে হচ্ছে মূলত কি মুনাফা, আমি যদি এটাকে ফুললি লিখি, কিন্তু আপনারা অঙ্ক করার সময় শুধু এইটুকু লিখলে হবে। কারণ কি, কারণ হচ্ছে এই যে মুনাফার হার আর আমি ধরে নিছি, আসল পি ধরে নিছি, সময় এন ধরে নিছি, মুনাফা আই, তাহলে এইখানে যেহেতু বলে নিছি, এখানে যদি আপনি এটা না দেন তাহলে টিচার আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি এগুলো কোথায় পাইলা। তার মানে এখন মুনাফা সমান কি, আমি এখানে আবার একবার সুন্দর আসল গুণন হার, মানে মুনাফার হার গুণন সময়। এখন আমরা যদি এই মুনাফা যেহেতু বাইর করতে বলছে, তার মানে পি কত আমাদের 2000, তার মানে পি হচ্ছে আসল 2000 টাকার, যেহেতু হার কত, হার কিন্তু আমি এই টাকায় যেটা বের করে রাখছি এটা বসাবো। তার মানে এখানে মুনাফার হার হবে 1050, 100 গুণন 100 ডিভাইডেড বাই, আর হচ্ছে সময় কত 5 বছর। তাহলে এখন আমরা এটাকে কাটাকাটি করব। দেখেন এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এরপরে এই জিরো এই জিরো এই শূন্য এই শূন্য, তার মানে উপরে থাকলো কি 2 গুণন 105 গুণন 5, তার মানে এখানে 5 দুগুণে কত 10, আর হচ্ছে এখানে থাকলো কি তাহলে 2 গুণন, তাহলে 5 দুগুণে 10 হইল, আর হচ্ছে এখানে 105 হইল, তার মানে 1050 এত টাকা। তাহলে মুনাফা কত আসবে 1050 টাকা। ঠিক আছে, তাহলে কেউ যদি বার্ষিক শতকরা মুনাফার হার 10.50% যদি হয়, সে যদি এরকম টাকা ইনভেস্ট করে 2000 টাকা, তাহলে 5 বছর পরে সে লাভ পাবে কত, লাভ পাবে হচ্ছে 1050 টাকা। এটাই উত্তর হয়ে গেল। শিক্ষার্থীরা এরপরে 9 নাম্বার অঙ্কটি আমি করব, কারণ কি এটা আর এর আগে যে অঙ্কটি করেছি 4 নাম্বার কিছুটা সেম একদম। তো এখানে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে, আপনাদের বইয়ে এই অঙ্কটা আছে, তো 4 বছর পর 4760 টাকা মুনাফা পায়। মানে কিছু টাকা, কত টাকা তা বলে নাই। তার মানে কি আসল কত টাকা যে সে রাখছিল, প্রথমে যেটা রাখছে সেটা আসল, কত টাকা যে সে রাখছে সেটা কিন্তু বলে নাই। তার মানে ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তার মানে তিনি ব্যাংকে আসলে কত টাকা জমা রাখছে। এখন মুনাফার হার কত, এটা নিয়ে যত যন্ত্রণা, এটা হচ্ছে কি 8.50 টাকা দেওয়া আছে, এটা কোনোভাবে টাকায় লেখা যাবে না। এখানে আমি দিয়েছি যে সময় দেওয়া আছে, এভাবে লিখবেন সময় এন সমান কত বছর 4 বছর। এরপরে যেহেতু এত টাকা মুনাফা পায়, তার মানে এই টাকাটা মুনাফা, মুনাফা কত ধরছি আই, আই সমান সমান 4760 টাকা। এরপরে মুনাফার হার আর সমান সমান ওই যে পার্সেন্ট লিখছি, দেখেন 8.50 টাকা দেওয়া আছে, 8.50% লিখছি। এরপরে পার্সেন্ট থেকে আমি এটাকে 8.50, এটাকে নিচে ডিভাইড 100 দিলেই পার্সেন্ট থেকে নর্মাল ইয়াতে চলে আসবে। এরপরে আমরা দশমিকটা উঠাই দেবো। দশমিক উঠানোর জন্য কি করব, দশমিকের জন্য একটা 1 দেবো নিচে, আর যে কয়টা সংখ্যা আছে 1 2, দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য দিয়ে দেবো। এবারে আপনি টাকা লিখতে পারবেন, এই 100 দেওয়ার পরেই আপনি টাকা লিখতে পারবেন। এরপরে আমাদের তাহলে চাইছে কি যে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তার মানে আসল চেয়েছে আমাদের কাছে, আসল জানতে চেয়েছে। তার মানে আপনি লিখবেন আসল পি সমান সমান প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দেবেন, তার মানে আসল চাইছে। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। কেন বলছিলাম, দেখেন এই সম্পূর্ণটা যদি এই বাম পাশে নিয়ে আসি আর এটা যদি ডান পাশে নিয়ে যাই, চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তার মানে বা দিয়ে আমরা যদি পি আর এন ইকুয়াল টু আই দেই, তারপর হচ্ছে আচ্ছা হ্যাঁ, সরাসরি সূত্রটা কেন লিখছি, আমি তো এখানে ডিটেক্ট করে দিছি, আমি এখানে বলে দিছি যে সময় এন, মুনাফা আই, মুনাফার হার, আর এভাবে যদি লিখে না দেন তাহলে আপনার এখানে ডিটেল লিখতে হবে। তো এরপরে আমরা এ পাশে নিয়ে আসলাম, এখন পিটাকে শুধু রাখবো, আর দুইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তখন নিচে ভাগ হয়ে যাবে ডান পাশে। তাহলে এটা গেল, এরপরে আমরা এখানে মান বসিয়ে দেবো। তাহলে এখন আপনারা এখানে মান বসিয়ে দেন, এটার আই সমান কত 4760, আর নিচে হচ্ছে আর, তাহলে আর কত আমি দেখতে পাচ্ছি যে 850, হ্যাঁ, আর নিচে 100 গুণন 100, আর হচ্ছে এন, এন কত, এন হচ্ছে 4। তো এটাকে যদি আমি এখন করি, দেখেন এখানে নিচে আসে 100 100, এইটা কোথায় যাবে, উপরে চলে যাবে। তার মানে আমরা কিন্তু এটা
ভাগ হয়ে তারপরে আবার উপরে চলে যায়, তাহলে কারণ এটা নিচেরটারও এই যে মেইন সেন্ট্রাল লাইন হচ্ছে এটার নিচের তারপরেও আবার ভাগ নিচে, তার মানে হচ্ছে এটা উপরে চলে গেলে 100 গুণন 100 আর হচ্ছে নিচে থাকলো কত 850 গুণন 4। তার মানে এখন আপনি এখানে কি করবেন, সুন্দর করে 50 দিয়ে আমরা কাটবো, তাহলে 50 দুগুণে কত 100 আর 17 50 হচ্ছে 850। তো এই 17 দ্বারা যদি আপনি আবার 17 অক্ষে 17 দ্বারা যদি এটাকে কাটেন তাহলে 280 হবে। ঠিক আছে, 17 দিয়ে 17 গুণ 280 হচ্ছে 4760। আর এই যে 4 দ্বারা আমরা 4 25 100, 4 অক্ষে 4, 4 25 100 এটা দিলাম। তাহলে এখন এই কাটাকাটিটা করে আমরা উপরে পাইলাম কত 280 গুণ 2 গুণন 25। এটাকে আপনি গুণ করে দিলে দেখবেন যে 14,000 টাকা টোটাল আসে। তার মানে হচ্ছে 14,000 টাকা হচ্ছে সে ইনভেস্ট করছিল, 14,000 টাকা সে ব্যাংকে জমা রাখছে এবং 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পাইছে। কোন রেটে? 8.50 টাকা এই রেটে সেটা পেয়েছে। শিক্ষার্থীরা এরপরে হচ্ছে 18 নম্বর অঙ্কটির আমরা সমাধান দেখব, কারণ এটাও ঠিক আগেরটার মতো কিছুটা, এবং ওই যে প্রথম যে অঙ্কটা করেছি 4 নম্বরের মতো। দেখেন মুনাফা বের করতে বলছে। জামিল সাহেব নামে একটা লোক পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা, কত টাকা 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে 3 মাস পর পর তার লাভের টাকাটা দিয়ে দেবে। 10 লাখ টাকায় যে লাভ আসবে, কত টাকা লাভ পার্সেন্ট হচ্ছে কত 12%। তার মানে এখানে কিন্তু পার্সেন্ট দেওয়া আছে মুনাফার হার, এখানে পার্সেন্ট দিয়েই দিছে, তার মানে মুনাফার হার 12%। তাহলে এই 10 লাখ টাকার 12%-এ যা আসে 3 মাসে সেইটা সে নিয়ে নেবে 3 মাস পর। আর 3 মাস পর পর আর কি নেবে, ভিত্তিক 5 বছর মেয়াদি একটা পেনশন। পেনশনটা কত মেয়াদি 5 বছর, তার মানে 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনছে। কেনার পরে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর, কারণ 3 মাস পর কত টাকা তাহলে মুনাফা পাবে, সে 5 বছর মেয়াদি, বছরে তার সুদ হবে 12%, 3 মাসে না কিন্তু, বার্ষিক মুনাফা 12% হলে মানে কি 12% বছরে এই টাকায় 12% করে যা আসবে সেটা হলো তা সে বছরে পাবে। তাহলে 3 মাস পর পর তাহলে সেই টাকার কত টাকা আসবে, হ্যাঁ 1 বছরে ধরেন 12%-এ যা আসবে 3 মাসে সে কত টাকা তাহলে পাইলো, কত টাকা সে লাভ পাইলো, এইটা তাকে ব্যাংক হলো দিয়ে দেবে, যে ব্যাংকে এই সঞ্চয়পত্রটা কিনছে। তো যেটা হলো দেওয়া আছে, দেখেন আসল P = 10 লাখ, তার মানে 10 লাখ যখন বলছে আমি 10 লাখ সুন্দর করে লিখে দিছি, 10 দিয়ে 5টা শূন্য দিতে হবে, লিখে দেবেন আমার মতো। তারপরে সময় N আমি ডিটেক্ট করছি, তারপরে 3 মাস। এখন এই ধরনের সরল মুনাফার অঙ্কে কখনো মাসে রেখে অঙ্ক করা যাবে না, এই 3কে আপনি বছরে বানাইতে হবে। 3 মাসে বছরে হয় কত 12 দ্বারা ভাগ করব, কেন আমরা জানি 1 বছর = 12 মাস, এরপরে 12 দ্বারা ভাগ করলে এটা বছরে চলে গেল। এরপরে হচ্ছে আপনি এই যে হার, মুনাফার হার, যেটা হচ্ছে মুনাফার হার না লিখে আমি হার লিখছি, আপনি মুনাফার হারও লিখতে পারেন। এরপর হচ্ছে এটা হলো R = 12%। পার্সেন্টটি কি রাখা যাবে? না, রাখা যাবে না, এটাকে পার্সেন্ট থেকে সরাই ফেলতে হবে, তারপরে টাকা লিখতে হবে আমাদেরকে। তার মানে পার্সেন্ট থেকে সরাইলে কত হবে 12/100। এবার দেখেন আমরা জানি এখন ওই যে মুনাফা চাইছে 3 মাসের মুনাফা, তাহলে এই যে 3 মাস সমান কত বছর 3/12 বছর, তার মানে এইখানে যে মুনাফাটা বের হবে সেটাই আমরা মুনাফা পেয়ে যাব। তার মানে মুনাফা I সমান কত, তার মানে এখন কিন্তু আমি এই P এর মান বসাই দেবো। তার মানে P এর মান কত 10 দিয়ে 5টা শূন্য, 10 লাখ যেহেতু P, তারপরে হচ্ছে গুণন R এর মান কত 12/100 গুণন 3/12, এটা হচ্ছে N এর মান। তো এবারে হচ্ছে আপনি একটু কাটাকাটি করে নেন, এই যে 12 অক্ষে 12, 12 অক্ষে 12, এরপরে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তার মানে এখন আমাদেরকে এখানে 10 দিয়ে 1 দিয়ে 4টা শূন্য রইল, মানে 10,000 গুণন কত উপরে রইল 3, তাহলে এই 3 যদি এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে 30,000, তার মানে উত্তর কত হয়ে যাবে 30,000 টাকা। তার মানে সে যদি 10 লাখ টাকা যদি সে রাখে, হ্যাঁ, তাহলে 12% হারে সে প্রথম কিস্তি মানে 3 মাস পরই সে কত পাবে 30,000 টাকা পাবে 3 মাস পর। ঠিক আছে, এই তাহলে এখন আপনারা ভেবে দেখেন যে আসলে বছরে কত পাবে, কিন্তু এটাই হচ্ছে কি উত্তর, কারণ আমাদের কাছে চাইছে যে 3 মাস পর সে কত টাকা পাবে। তো শিক্ষার্থীরা
এই পর্যন্তই আজকের, কারণ এরপরে আমরা আবার বাকি যে 2-3টা অঙ্ক আছে এই নিয়মের সেগুলো দেখব। বাকি যে 2টা অঙ্ক আছে সেই অঙ্ক দুইটাও শিক্ষার্থীরা আপনারা 5 নাম্বার এবং 12 নাম্বার সেম একই রকম, 5 এবং 12 দুইটা অঙ্ক একই রকম, ওই দুইটা অঙ্ক আমি একই সাথে এক লেকচারে করাবো। তো ধন্যবাদ আজকের। আপনারা অবশ্যই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।